শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে। এখনই বেরিয়ে পড়ছি, একদম সাজুগুজু করে রেডি হয়ে পড়েছি। যাবো কোথায় সেটা আপনারা ভিডিও দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। অনেকদিন পর একটু বেরোচ্ছি। আজকে তো 26শে জানুয়ারি। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে 23শে জানুয়ারি আমার ছেলের জন্মদিন, কিন্তু সেদিন কোনো কিছু করা হয়নি। তাই ভাবলাম আজকে যখন বাইরে বেরোবো, বাইরে গিয়েই সেলিব্রেটটা করি। আর দেরি করবো না, যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলবো। বেরিয়ে পড়ি, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন বেরিয়ে পড়ি। চলুন এবার বেরিয়ে যাই, নালে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। রাত করব না, সকাল সকালই আসার চেষ্টা করব। আর কিছুটা খাবার দাবার গুছিয়ে নিয়েছি, কারণ বাড়ি থেকে রান্না বান্না কিছুটা করে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। আমি কিছুটা করেছি, ওদিক থেকে মা কিছুটা করে দিয়েছে, বোন নিয়ে আসছে। ও আপনাদের তো বলাই হয়নি কে কে যাচ্ছি আমরা। আমি, আমার 2 ছেলে, বোনের হাজব্যান্ড আর ওদের ফ্যামিলি ফ্রেন্ড, এই কজনেই আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখুন আমাদের ছোট্ট মিঠি রানী আমাদেরকে দেখে কত খুশি জানেন। প্রথমটা একটু ভাবছিল যে কোথায় চলে এলাম, কাদেরকে দেখছি, কিন্তু তারপরে চিনতে পেরে ভীষণ খুশি। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, সকালে তো ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখানে বসে একটু ব্রেকফাস্টটা করে নিলাম। কচুরি আর তরকারি খেয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়ব। কিছু মিষ্টিও খেয়েছিলাম, সেগুলো আর আপনাদের সঙ্গে ভিডিও করা হয়নি। আর কিছুটা মিষ্টি সঙ্গে করেও নিয়ে নিলাম। আর এই দোকানটা কিন্তু আমাদের এই স্কুলের রাস্তায় পড়ে, কারণ যেখান দিয়ে আমি স্কুলে যাই সেই এমসের পরেই। যাই হোক, দেখতে দেখতে অনেকটা রাস্তা কিন্তু পেরিয়ে চলে এসেছি। আর কিছুটা রাস্তা গেলেই আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। আমরা যাচ্ছি হুগলির ইমামবাড়া আর তার সঙ্গে ব্যান্ডেল চার্চ দেখতে। অনেক দিনের একটা প্ল্যান ছিল বাইরে বেরোবো, কিন্তু সময় সুযোগে হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকেই একটু বেরিয়ে পড়ি, সবাই মিলে একটু ঘুরে আসি। আর ওই যে বলেছিলাম ছেলের জন্মদিন, তাই সেটাও না বাইরেই একটু সেলিব্রেট করার ইচ্ছা আছে। মানে ওই কেক কেটে একটু খাওয়া দাওয়া করা, এই আর কি। সব সময় তো ঘরের মধ্যেই হয়, আজকে না হয় একটু দিনটা অন্যরকম করেই পালন করলাম। আর আজকে যেহেতু 26শে জানুয়ারি, তাই চারিদিকে দেখেছেন কত মানুষজন এক জায়গায় হয়েছে। হয়তো কোনো জায়গায় যাবে, ওই জন্যেই অপেক্ষা করছে। পৌঁছে গেছি আমরা ইমামবাড়া। এ সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো, তার আগে বাইরেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখুন, এটা হচ্ছে ঢোকার গেটটা। ঢুকতে হবে টিকিট কেটে, পার হেড 20 টাকা করে। এবার টিকিটটা কেটে ভেতরে যাব। হুগলির ইমামবাড়া মূলত শিয়া সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান। হুগলি ইমামবাড়া নির্মিত হয় 1841 সাল থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত। হাজী মোহাম্মদ মহসিনের দানে এটি তৈরি। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। এখানে একটি আছে মাজার, মানে একটা প্রার্থনা হল, আছে ঘড়ি টাওয়ার, যেটা 152টা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে। এই সিঁড়িটাও কিন্তু 2 ভাগে ভাগ আছে। একদিক দিয়ে শুধুমাত্র পুরুষরা উঠতে পারবে, আর আরেক দিক দিয়ে শুধুমাত্র মহিলারাই উঠতে পারবে। আরও এখানে একটা দেখার জিনিস আছে, সেটা হচ্ছে সানক্লক বা সূর্যঘড়ি। যাই হোক, ইমামবাড়া সম্পর্কে যতটুকু জানা, যতটুকু জ্ঞান আমার ছিল, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এদিকে দেখুন একটু ফটোশ্যুট চলছে, সবাই মিলে ফটো তুলছে, আর আমাদের ছোট্ট পুচকিটা চুপচাপ ফটো তুলেই যাচ্ছে। রোদটার সঙ্গে সঙ্গে না একটু গরম পড়েছে, তাই ওকে একদম হালকা পাতলা একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে, দেখেছেন। এখানে সবাই মিলে একটু ফটো তুলে নিক, তারপরে আবার যাব ভিতরে। আপনারা কারা কারা এই জায়গাতে ঘুরতে এসেছেন আমাকে অবশ্যই জানাবেন। আর যারা যারা আসেননি তারা আমার সঙ্গে এই জায়গাটাকে দেখে নিন। এই দেখুন, এই জায়গাটাতে চারিদিকে একটু লোহার গ্রিল দিয়ে এইভাবে জলের ব্যবস্থা করা আছে। আর এর মধ্যে আছে ছোট ছোট অনেক রং বেরঙের মাছ, যেগুলো অ্যাকোরিয়ামে থাকে, সেই মাছগুলোই কিন্তু এর মধ্যে রাখা আছে। তবে দেখলাম জলটা একটু মোটামুটি নোংরাই হয়ে আছে। আর এই যে আমার বড় ছেলে একটু ফটো তুলছে, আর ছোটরা তো ঘুরেই বেড়াচ্ছে। এবার যাব মাজারের মধ্যে, কিন্তু এখানে গিয়ে আর ভিডিও করব না। একটু ঢোকার মুখেই আপনাদেরকে কিছুটা দেখিয়ে নিলাম চারিদিকটা,
বেশ বড় বড় ঝাড়বাতি দেওয়া আছে, সুন্দর সুন্দর জিনিস আছে। সারা দেওয়ালে আরবিতে লেখা অনেক কিছু আছে, যেগুলো আপনাদেরকে আমি বলতে পারলাম না। আর ভিতরের কোনো কিছু আর ভিডিও করতে পারলাম না, যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমিও ওখানে ভিডিও আর করলাম না। যাই হোক, ওখান থেকে নেমে চলে এলাম এইদিকে। আর এই দেখুন কত রকম স্টল বসেছে, কিন্তু আমরা যেহেতু খেয়ে এসেছি তাই এসব খাওয়ার এখন আর ইচ্ছা নেই। পরে যদি ইচ্ছা করে তাহলে একটু খেয়ে দেখব। চলুন এবারে একদম ঘাটের কাছে নিয়ে যাই, আপনাদেরকে একটু দেখাই। এর আগেও কিন্তু আমি এখানে 2 থেকে 3 বার এসেছি। যত দিন যাচ্ছে তত আরও উন্নত হচ্ছে জায়গাটা। অনেক বছর আগে এসেছিলাম আর আজকে আবার এলাম। এর আগে যখন এসেছিলাম তখন আমি কল্যাণীতে থাকতাম, ওখান থেকেই ওই আধা ঘন্টার মধ্যেই চলে এসেছিলাম। যাই হোক, দেখতেই পেলেন ঘাটে একদম নৌকা বাঁধা আছে। আর এই যে আমাদের পুচকিটাও ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো মজা করছে জানেন, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরও ভালো লাগছে। এবার তো বসতে হবে একটা জায়গায়, তাই বাড়ি থেকে সমস্ত কিছু আয়োজন করে নিয়েছিলাম, একদম একটা পিকনিকের মতন করেই দিনটা কাটাবো বলে। এদিকে বসার জন্য একটা বড় জায়গাও নিয়ে গেছিলাম, সেখানে সবাই মিলে বসবো, খাওয়া দাওয়া হবে। আর এখন বসে সবেমাত্র কেকটা কাটবো। আর কেক কাটার পরে আরও কিন্তু অনেক কিছু আছে, যেগুলো আর এই ভিডিওতে শেয়ার করব না আপনাদের, আগামী ভিডিওর জন্য কিছুটা তুলে রাখলাম। চলুন এবার কেক কাটার পর্বটা শেষ করি, তারপরে তো খাওয়া দাওয়া হবে। আর কেকটা নিয়ে রায়ান বসেছে, মনে হচ্ছে ওরই জন্মদিন, ভীষণ খুশি জানেন। আসলে কি বলুন তো, একা সংসারে না ফেলে রেখে এইভাবে বাইরে বেরোতে পারি না। আর ওদের বাবাও খুব ব্যস্ত থাকে, তো সময়টা ঠিক মতন দিতে পারে না, তাই এইভাবে আর বাইরে বেরোনো হয় না। এবার চলুন কেকটাকে দেখাই। এই যে হচ্ছে কেক, উপরে লেখা আছে আয়ান। আমার বড় ছেলের নাম আমরা বাড়িতে ডিজু বলেই ডাকি, আর ভালো নাম আয়ান, সেটা দিয়েই কেকটাতে লেখা হয়েছে। এবার কেকটা কেটে রিজুর জন্মদিনটা পালন করা হবে, সবাই মিলে খুব মজা করা হবে। আজকের ভিডিওটা এই কেক কাটা পর্যন্তই রাখবো। এর পরেরও অনেক কিছু আছে, সেগুলো আজকে আর দেখাবো না, একটা ভিডিওতে দেখালে অনেকটা বড় হয়ে যাবে, তাই ভাবছি এর বাকি অংশগুলো পরের ভিডিওতেই দেখাবো। তাই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।